ভাই আপনারা কি ঠিক হবেন না? হ্যাঁ, আপনাদেরকেই বলতেছি, আপনারা কি ঠিক হবেন না? ফেসবুকে যে এইসব উল্টাপাল্টা মানে অদ্ভুত আজাইরা আর বাজে নিউজগুলি ছড়াচ্ছেন, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে সকাল ৮টা বাজে ভূমিকম্প হবে, ১২টা বাজে ভূমিকম্প হবে, নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ মানে অনেক দূরে তাঁবু টানায় ঘুমাইতে চলে গেছে, মানে থাকে না, বাসা ছাইরা চলে গেছে। আর ভূমিকম্প নিয়ে আরও যা যা আছে, যত প্রকার বলা যায়, মানে গুজব, সব ধরনের গুজব আপনারা ছড়াচ্ছেন শুধুমাত্র কি ভিউ আর কিছু মানুষ কিছু টাকার আশায়, মানে যা তা বলতেছেন। মানে আপনারা বিজ্ঞানী হয়ে গেছেন, বিজ্ঞান পর্যন্ত বলতে পারে না যে আসলে ভূমিকম্প কখন হবে, এক্সাক্ট টাইম কেউ আসলে বলতে পারে না। এখনো হইতে পারে, 5 বছর পরে হইতে পারে, 50 বছর পরেও হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট কোনো মানে টাইমটা বলতে পারতেছে না, কিন্তু হবে এটা শিওর। যেহেতু আমাদের বাংলাদেশের এই মানে বাংলাদেশের এখানেই একটা শক্তি সঞ্চয় হয়ে রয়েছে মাটির নিচে। সো এখানে ভূমিকম্প যে হবে সেটা আমরা সকলেই জানি। আর এখানে ভালোভাবে যে যারা এগুলি রিসার্চ করছে বা যারা এই ভূমিকম্প সম্পর্কে আহ, মানে সকল ধরনের ধারণা রাখে, তারাই বলতেছেন যে আমাদের এখানে একটা বড় ধরনের ম্যাসিভ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই না সেটা এখনই হচ্ছে। আর আপনারা তো পারতেছেন না বলতে, মানে বলতে পারতেছেন নাকি, বলছেন যে এ সকাল ৮টা বাজে হয়ে যাবে, 6টা বাজে হয়ে যাবে, 12টা বাজে হয়ে যাবে। এইদিকে এইসব ভুল তথ্য শুনে অনেকেই আসলে ভয় পাচ্ছেন, খুবই আতঙ্ক ফিল করতেছেন, অনেকেই এগুলি বিশ্বাস করতেছেন। মানে এর মধ্যে ধরেন আমার বড় বোন, উনি বনশ্রীতে থাকে, উনি অলরেডি ভূমিকম্প ফোবিয়াতে ভুগতেছেন। উনি এমনিও আজবার উনার একটু সমস্যা আছে আর বয়স হয়ে গেছে, উনি খুবই ভয় পাচ্ছেন। আপনাদের এসব নিউজ বা আপনাদের এসব মানে ফেক তথ্যগুলি আল্লাহর রস্তে ভাই এগুলি বন্ধ করেন ভাই। এগুলি দিয়া ব্যবসা করা লাগবে না যদি আপনার মানে এগুলিকে কইরেন না। এই জন্যই আসলে 9 মাত্রার না, আসলে 900 মাত্রার ভূমিকম্প হওয়া উচিত বাংলাদেশে আপনাদের মতো লোকের জন্য। তখন বৈশা বৈশা সব ফেক নিউজ ছড়ায়েন, বৈশা বৈশা বৈশা, ঠিক আছে? তখন তো ফেক নিউজ বৈশা বৈশা ইচ্ছা মতন ছড়ায়েন, কারণ তখন তো বেঁচেই থাকবেন না, ছড়াবেন কোত্থেকে?